আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদের মাঝে ফকিফের যে ভার্চুয়াল ভিসা কার্ড আছে, ভিসা কার্ড নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রত্যেকটা এয়ারড্রপ ইউজারের কিন্তু একটা করে ভার্চুয়াল ভিসা কার্ড থাকা কিন্তু খুবই প্রয়োজন। কারণ কি, অনেক সময় টুইটারের যে প্রিমিয়াম কিনতে হয়, অনেক সময় টেলিগ্রামের প্রিমিয়াম কিনতে হয় এবং সাথে বিভিন্ন প্রকারের সাবস্ক্রিপশন কিনতে হয়। তো ওই জন্য কিন্তু সবাই কিন্তু একটা করে ভিসা কার্ড থাকা কিন্তু খুবই প্রয়োজন। তারপর অনেক সময় ওয়ার্কার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়ও ভিসা কার্ডের প্রয়োজন হয়। তো অবশ্যই প্রত্যেকের একটা করে ভিসা কার্ড নিয়ে রাখা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে যে ফকিফের যে ভার্চুয়াল ভিসা কার্ডটা আছে খুবই ফ্রিতে দিচ্ছে, তো প্রত্যেকে নিয়ে রাখার ট্রাই করবেন। তো ভিডিওটা ফুলি কন্টিনিউ করবেন, কেমনি কী করবেন একদম এ টু যে সম্পূর্ণ বিষয় থাকবে এই ভিডিওতে। কিন্তু রেজিস্টার লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই এই রেজিস্টার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ফকিফের, তাহলে আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে এরকম একটা ভার্চুয়াল কার্ড কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আমি আপনাদের লাইভে নিয়ে দেখাবো তো কেমনে কী নেবেন। আর এই যে ভার্চুয়াল কার্ডটা আছে, ভার্চুয়াল কার্ডটা থেকে কিন্তু বিকাশের মাধ্যমে একদম ইনস্ট্যান্ট আপনাদের কার্ড থেকে বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। ওইটাও নিয়ে দেখাবো, ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, এই যে আমি রেজিস্টার লিঙ্ক দিচ্ছি, এই রেজিস্টার লিঙ্কের মধ্যে আপনারা টাচ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। না হলে ভাই আপনারা $5 যে কার্ডটা আছে আপনারা কিন্তু কার্ডটা ফ্রিতে নিতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই আপনাদের কী করতে হবে, এই যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটার মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এই যে এরকম একটা অপশন আসবে, ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, এই যেখানে ইমেল আছে একটা ইমেল বসাই দিবেন আপনাদের। তো আমি আমার একটা ইমেল বসাই দিচ্ছি, দেন এখানে গেট কোড আছে, গেট কোডের মধ্যে একটা টাচ করে দিলাম। তো আমার ইমেলের মধ্যে কিন্তু একটা কোড চলে আসছে, কোডটা আমি বসাই দিচ্ছি। তো কোডটা বসানোর পর এখানে গেট নাওতে ক্লিক করে দেবেন। আপনাদের কিন্তু কোডটা বসানো সাকসেসফুল হয়ে যাবে। অ্যাকাউন্ট রেজিস্টার সাকসেসফুল হয়ে গেলে আপনাদের কী করতে হবে, আপনাদের যে ফকিফের যে অ্যাপসটা আছে, অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। জাস্ট এই যে ফকিফে এই লেখাটা সার্চ করলে প্লে স্টোর থেকে আপনাদের অ্যাপসটা পেয়ে যাবেন। জাস্ট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের কী করতে হবে আমি দেখাই দিই। ফার্স্ট অফ অল এই যে ফরগেট লেখা আছে, জাস্ট ফরগেট পাসওয়ার্ডের মধ্যে একটা টাচ করবেন। হ্যাঁ, ফরগেট পাসওয়ার্ডের মধ্যে টাচ করার পর এই যে আপনার যে জিমেলটা আছে জিমেলটা বসাই দিবেন। দেন এখানে এই যে গেট কোড আছে, জাস্ট গেট কোডের মধ্যে টাচ করে আপনারা কোড পাঠাবেন, কারণ আমাদের এখানে পাসওয়ার্ড দিই নাই, বুঝছেন। তো ফার্স্ট অফ অল আমরা পাসওয়ার্ড দিই নাই, সেহেতু আমাদের এখান থেকে জাস্ট কী করতে হবে, এই যে গেট কোডে ক্লিক করে জাস্ট এই যে জিমেলটা আছে জিমেলটাতে একটা ফরগেট নিয়ে নেবেন। তো এখানে ফরগেট আমি যে জিমেলটা আছে জিমেলটার কোড বসাই দিচ্ছি, দেন এখান থেকে আমি পাসওয়ার্ড সিলেক্ট করে দিব। তো এখান থেকে জাস্ট আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি। তো প্রথমে আপনারা সেম পাসওয়ার্ডটা বসাবেন, তারপর আবার এগেন পাসওয়ার্ডটা বসাবেন। তো পাসওয়ার্ডগুলো বসানোর পর এবার আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগইন করে নেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগইন করে নিলাম। লগইন করার পর জাস্ট এখানে এই যে ইমেল অথরিগেশন লেখা আছে, জাস্ট ইমেল অথরিগেশনের মধ্যে একটা ক্লিক করলে ইমেলে একটা কোড যাবে, কোডটা বসাই দিবেন। তো কোডটা বসানোর পর আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। জাস্ট এই যে হোম আইকন আছে, জাস্ট হোম আইকনের মধ্যে একটা টাচ করবেন। হোম আইকনের মধ্যে টাচ করলে আপনাদের কিন্তু এখান থেকে সব কিছু দেখা যাবে। দেন আপনাদের এখান থেকে কেওয়াইসি করার একটা প্রয়োজন পড়বে। জাস্ট এখানে মাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যেখান থেকে আপনাদের কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন। হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করলে আপনাদের কেওয়াইসির অপশনটা চলে আসবে। আচ্ছা, এখানে কেওয়াইসি করার আগে আপনাদের একটা জিনিস দেখাই দিই। এখান থেকে জাস্ট ফার্স্ট অফ অল যদি দেখেন এই যেখানে কুপন অপশন আছে, জাস্ট কুপন অপশনের মধ্যে যদি আমরা ক্লিক করে দিই, তো এই যে জাস্ট যদি দেখেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু $18 একটা কুপন অ্যাভেলেবেল হয়েছে এবং $5 একটা কুপন অ্যাভেলেবেল হয়েছে। জাস্ট এই দুটো অ্যাভেলেবেল হওয়ার কারণ হচ্ছে যে কারণ অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই জন্য। দেন এখান থেকে আমাদের কার্ডটা অ্যাক্টিভ করার প্রয়োজন পড়বে। কার্ডটা অ্যাক্টিভ করার আগে এখান থেকে আপনাদের কী করতে হবে, অবশ্যই এখান থেকে ডলারটা অ্যাড করতে হবে। হ্যাঁ, ডলারটা অ্যাড করবেন। এখানে কত ডলার অ্যাড করবেন, আমি $1 অ্যাড করে দেখাচ্ছি। আর প্রত্যেকে ট্রাই করবেন $1 অ্যাড করে জাস্ট এখান থেকে যে ফকিফের যে কার্ডটা আছে কার্ডটা অ্যাক্টিভ করে নেবেন। হ্যাঁ, জাস্ট এখান থেকে কোনো ঝামেলা না, আমি দেখাই দিচ্ছি। জাস্ট এখানে ডিপোজিটের মধ্যে একটা টাচ করবেন, এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, এখানে ইউএসডিটি, এখানে চাইলে আপনারা এয়ার সিলেক্ট করবেন। এই যে এখান থেকে জাস্ট আমি বিএনবি স্মার্ট চেনের মাধ্যমে এই যে এখান থেকে ডলারটা অ্যাড করবো। জাস্ট এখান থেকে আমি জাস্ট এটা কপি করে নিলাম। তো অ্যাড্রেসটা কপি করার পর আমি ট্রাস্ট ওয়ালেট থেকে জাস্ট $1.10 মতো ডিপোজিট করছি। তো $1.10 আমি ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু এখানে অ্যাড করতে পারছি। আর আপনারা যদি বাইন্যান্স থেকে অ্যাড করতে চান মিনিমাম $10 নিচে আপনারা বাইন্যান্স থেকে উইথড্র করতে পারবেন না। হ্যাঁ, তো যেহেতু বাইন্যান্স থেকে $10 নিচে উইথড্র করতে পারবেন না, সেহেতু আমি সাজেস্ট করবো বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে নিয়ে এসে জাস্ট আপনার যত পরিমাণ দরকার তত পরিমাণ কিন্তু এই যে ফকিফের মধ্যে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। তো আমার ডলারটা অ্যাড হওয়া পর্যন্ত ওয়েট করুন। দেখতে পাচ্ছেন একদম ইনস্ট্যান্ট কিন্তু আমার ডলারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং শো করতেছে। হ্যাঁ, এই ডলারটা নিয়ে জাস্ট এখন আমি কী করবো, কার্ডটা অ্যাক্টিভ করবো। হ্যাঁ, কার্ডটা অ্যাক্টিভ করার জন্য এই যে জাস্ট এই যে এখানে আপনার কিন্তু কোনো প্রকার ডলার কাটবে না। আপনি যেগুলো ডিপোজিট করছেন ওগুলো কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবেন। জাস্ট এখানে অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ডের মধ্যে একটা টাচ করবো। তো টাচ করার পর এখানে সিলেক্ট অপশনের মধ্যে একটা টাচ করবো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমার রেফারে জয়েন করার কারণে কিন্তু আমার এখানে $5 একটা কুপন পাইছি। জাস্ট এখানে সিলেক্টের মধ্যে একটা টাচ করবো। দেন এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করবো। দেন এখানে জিমেলে একটা কোড পাঠাইতে হবে। এখানে গেট কোডে ক্লিক করে আপনারা জিমেলের একটা কোড পাঠাবেন।
জাস্ট কোডটা বসানোর পর আপনাদের কিন্তু এই যে মাস্ট বি আপনাদের $1 রেখে তারপর আপনাদের এই যে কার্ডটার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো ডলারটা কিন্তু কাটবে না, জাস্ট আপনাদের জাস্ট ডলারগুলো শো করাইতে হবে $1। দেন আপনাদের কেওয়াইসিটা ভেরিফাই করতে হবে। হ্যাঁ, কেওয়াইসি ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাইয়ের মধ্যে জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে ভেরিফাই লেখা থাকবে, জাস্ট ভেরিফাই নাওয়ার মধ্যে একটা টাচ করবেন। তো ভেরিফাই নাওয়ার মধ্যে টাচ করার পর এই যে এখান থেকে আপনাদের যে রিজনটা আছে, আপনি বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, যেখান থেকে হন জাস্ট এখানে ক্লিক করে কনফার্মে টাচ করবেন। তো কনফার্মে টাচ করার পর এবার আপনাদের এখান থেকে জাস্ট এনআইডির ইনফরমেশনগুলো দিতে হবে। জাস্ট এখান থেকে কী করবেন, আপনারা অল কান্ট্রি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে কন্টিনিউতে টাচ করবেন, দেন কন্টিনিউতে টাচ করে দিবেন। এখান থেকে আমি ফার্স্ট এই যে আইডি কার্ডটা আছে আইডি কার্ডের মধ্যে একটা টাচ করে দিলাম। দেন এখান থেকে আমি আইডি কার্ডটা দিয়ে দিলাম আমার আইডি কার্ডের প্রথম পৃষ্ঠা, লাস্টের পৃষ্ঠা, এবং আপনারা কী করেন আপনাদের ফেসটা দিবেন একদম ইনস্ট্যান্ট, কিন্তু এটা কিন্তু ভেরিফাইয়ের জন্য ভেরিফাই হয়ে যাবে। এই যে ওদের এখানে কিন্তু লেখাই আছে দেখতে পাচ্ছেন 2 মিনিটের মধ্যে কিন্তু আপনার আইডি যে ভেরিফিকেশনটা আছে মানে কেওয়াইসি ভেরিফিকেশনটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট কেওয়াইসিটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর জাস্ট কমপ্লিট হওয়ার পর এরকম একটা আপনাদের কেওয়াইসি লেভেল 1-এর একটা ভেরিফিকেশন আসবে। জাস্ট এখান থেকে আপনাদের যে নেমগুলো আছে, হ্যাঁ নেমগুলোর সাথে স্পেস থাকলে স্পেসগুলো কেটে দিবেন। তো স্পেসগুলো কেটে দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আপনাদের কিন্তু এই যেখানে কনফার্ম থাকবে, জাস্ট কনফার্মের মধ্যে ক্লিক করলে আপনাদের যে দেখতে পাচ্ছেন একদম ইনস্ট্যান্ট কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, তো কার্ডটা অ্যাক্টিভ হওয়ার পর আমরা যে ডলারটা এখানে অ্যাড করছি, হ্যাঁ $1.09 মতো অ্যাড করছি, এই ডলারটা কীভাবে আপনারা উইথড্র করে নেবেন। হ্যাঁ, উইথড্র করার জন্য আপনাদের কিন্তু এই যে কার্ডটা অ্যাক্টিভ করা শেষ, আপনাদের যখন কার্ডটার প্রয়োজন পড়বে, পার্সেসের প্রয়োজন পড়বে, তখন কী করবেন এখানে আপনারা $1.50 যে কোনো প্রকারে আপনাদের অ্যামাউন্ট এখানে অ্যাড করে পার্সেসটা নিতে পারবেন। হ্যাঁ, এখন যেহেতু আপনাদের কোনো প্রয়োজন নেই ডলারটা থাকার এখানে, তো যাদের থাকার ইচ্ছা তারা এখানে রেখে দিবেন, আর যাদের কোনো দরকার নেই তারা কী করবেন এখান থেকে উইথড্র করে নেবেন। উইথড্র কীভাবে করবেন আমি দেখাই দিই, একদম বিকাশের মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন। তো উইথড্র করার জন্য ফার্স্ট অফ অল এই যে আপনাদের এখানে কার্ডের যে কোডগুলো আছে কোডগুলো অ্যাক্টিভ করা লাগবে। জাস্ট এখান থেকে আমি আমার কার্ডের কোডগুলো অ্যাক্টিভ করে নিচ্ছি। যে জাস্ট এই যে চোখের মতো আইকন এটার মধ্যে ক্লিক করলে আপনারা এখানে গেট করে ক্লিক করলে কোড বসাবেন, দেন আপনাদের কার্ড পুরোটা এখান থেকে শো হবে। হ্যাঁ, এখান থেকে আমি প্রাইভেসির কারণে কার্ডটা আমি দেখাইতে পারতেছি না। আপনাদের এখান থেকে প্রয়োজন পড়বে কি, জাস্ট এই যে কার্ড যে নাম্বারটা আছে কার্ড নাম্বারটা প্রয়োজন পড়বে, এখানে যে সিবিবি নাম্বারটা এবং এক্সপায়ার ডেট এই তিনটা আপনাদের প্রয়োজন পড়বে। জাস্ট এগুলো দেখে নেবেন। তো দেখে নেওয়ার পর এগেন আপনাদের বিকাশ নাম্বার, বিকাশের মধ্যে চলে আসবেন। বিকাশের মধ্যে আসার পর এই যে এখান থেকে অ্যাড মানি লেখা আছে, জাস্ট অ্যাড মানিটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কার্ড টু বিকাশ লেখা আছে, জাস্ট কার্ড টু বিকাশের মধ্যে একটা টাচ করবেন। এই যে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মধ্যে একটা টাচ করবেন, আচ্ছা ইন্টারনেট ব্যাঙ্কিং না, এই যে কার্ড টু বিকাশের মধ্যে একটা ক্লিক করবেন, ভিসা কার্ডের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে আমি 120 টাকা নিয়ে আসবো, জাস্ট 120 টাকার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেন আমি আমার কার্ডটা এখান থেকে লিখে নিলাম, এগুলো আমি আমার কার্ডের এইগুলো দিয়ে দিলাম। জাস্ট কার্ড নাম্বার, মেয়াদ, এবং মেয়াদ বলতে ওই যে এক্সপায়ার ডেট যেটা আছে, সরি হ্যাঁ এক্সপায়ার ডেটটা বসাই দিবেন। দেন এখানে কার্ড হোল্ডার নাম্বার বসাই দিবেন, নেম বসাই দিবেন। দেন এখান থেকে যে সিবিবি কোডটা আছে সিবিবি কোডটা বসাই দিবেন। আমি বসাই দিলাম সব কিছু। তো বসানোর পর এই যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, ওই যে রেডট পে বলতেছি, যে ফকিফে অ্যাপসের মধ্যে চলে যাবেন। এরকম একটা অপশান চলে আসবে। এরকম অপশান চলে আসলে জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, একটু ব্যাক দিবেন। তো ব্যাক দিয়ে জাস্ট কী করবেন, এই যে ফকিফের মধ্যে চলে আসবেন। এখানে অ্যাপ্রুভ ট্রানজ্যাকশনের মধ্যে একটা টাচ করবেন। অ্যাপ্রুভ ট্রানজ্যাকশনের মধ্যে জাস্ট ক্লিক করলে জাস্ট এখান থেকে আপনাদের অ্যাপ্রুভটা হয়ে যাবে। অ্যাপ্রুভ সাকসেসফুল হলে জাস্ট অ্যাগেন কী করবেন আপনারা আপনাদের যে বিকাশের মধ্যে চলে আসবেন। তো বিকাশের মধ্যে চলে আসলে দেখতে পাচ্ছেন একদম ইনস্ট্যান্ট কিন্তু আমার বিকাশের মধ্যে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন একদম বিকাশের মধ্যে নিয়ে দেখালাম সব কিছু। তো এভাবে আপনারা জাস্ট একটা ফকিফে ভার্চুয়াল কার্ড থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কার্ডটা মেক করে নিতে পারছেন, এবং আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার যে পার্সেস আছে পার্সেস নিতে পারছেন, সাথে ওই যে টুইটার পার্সেস, তারপরে টেলিগ্রামের যে প্রিমিয়াম পার্সেস সবগুলো নিতে পারবেন। এবং যে ইয়াটা আছে ওয়ারকাস্ট অ্যাকাউন্ট আছে, ওয়ারকাস্ট অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু আপনারা ওই একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে জাস্ট কার্ডটা বাই করে আপনারা কিন্তু এটা নিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। মাসবি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করুন। ধন্যবাদ সবাইকে।